হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে দেখাবো যে টিটিপি ওয়েডিং রেজিস্ট্রি সাইন আপ এবং স্ক্রিনশট। বিশেষ করে এটা একটু ঝামেলার, বাট সুন্দরভাবে করলে ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করেন, প্রথমে আপনাকে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, সেটা করতে হবে এবং মাইক্রোকোর্সের যে কাজটা, সেই কাজটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। প্রথমেই আমি ইনস্ট্রাকশনটা দেখাবো আপনাদেরকে, যে ইনস্ট্রাকশনটা আমি খুলে রেখেছি আগেই। দেখেন ফলো দ্য ইনস্ট্রাকশন। ফলো দ্য ইনস্ট্রাকশনে দেখা হচ্ছে, দেখেন উপরে যে www লেটেস্ট deal.com এই সাইটে আপনাকে যেতে হবে এবং এরপরে যে কোনো একটা অপশন আপনাকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে আপনাকে ওইটাকে ইনস্ট্রাকশন অনুসারে যেটা অ্যামাজন লিঙ্কে আপনাকে নিয়ে যাবে, অ্যামাজন লিঙ্কে গেলেই ওখান থেকে আপনাকে মানে প্রোডাক্টগুলো, 3টা প্রোডাক্ট আপনাকে এইখানে দেখেন 3টা প্রোডাক্ট আপনাকে এখানে 3টা বা 4টা প্রোডাক্ট আপনাকে অ্যাড করতে হবে। আপনি কিনেন না কিনেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে যে আপনি এইগুলো ভালোভাবে আপনি ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। দেখেন আমি অ্যামাজন আমার অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। যদি অ্যামাজন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা সাইন আপ করে নেবেন। এটা ইজি জিনিস, অ্যামাজন একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নেওয়ার জন্য, ঠিক আছে? তো অ্যামাজন অ্যাকাউন্ট আমার ওপেন হয়ে গেল। এখন আপনি যদি এই সার্চ বক্সে ডাইরেক্ট ওই লিঙ্কটা লেখেন তাহলে কিন্তু আসবে না। যেমন এই ইনস্ট্রাকশনের যে লিঙ্কটা দেওয়া আছে www.latestdeal.com, এটা যদি আপনি সরাসরি এই লিঙ্কটা যদি আপনি সরাসরি ক্লিক করেন, আমি একটু বড় করে দেখাচ্ছি, এই লিঙ্কটা যদি আপনি সরাসরি এইখানে ক্লিক করেন, এখানে লেখেন, তাহলে কিন্তু এটা আসবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন আমি এই যে সার্চ দিচ্ছি, এটা সার্চ দিলে এই ধরনের একটা লিঙ্ক চলে আসে। সেই ক্ষেত্রে যেটা আপনি করবেন, সেটা কিন্তু আসছে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা নতুন উইন্ডো খুলে নিতে হবে। এইটা www.latestdeal.com এইটাকে বের করে আনার জন্য, এখানে ইনস্ট্রাকশনটা কী দেওয়া আছে সেটা নিয়ে আসার জন্য। দেখেন আপনাকে কিন্তু অ্যামাজন অ্যাকাউন্টটা প্রথমে করে নিতে হবে। এই যে দেখেন চলে আসছে, অ্যামাজন অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ করে নিতে হবে। এই চলে আসছে। এখন এখানে চলে আসলে আপনি সাথে সাথে আপনার অ্যারো চিহ্নটা দেওয়া আছে, যে কোনো একটা ক্লিক করে নিতে হবে। ধরুন আমরা এইটাই ক্লিক করে নিচ্ছি। আমরা যদি এখানে এই যে দেখেন ইনস্ট্রাকশনে দেওয়া আছে, এটা আপনাকে খুলতে হবে। খোলার সাথে সাথে এই ধরনের একটা চলে আসবে অ্যাড, এবং এখানে যে কোনো একটা সাইট আপনাকে ক্লিক করে নিতে হবে। জিম এন্টারটেইনমেন্ট আমরা ক্লিক করেছি। এইখানে দেখেন বাম দিকে কিন্তু দেওয়া আছে অ্যামাজন ওয়েডিং লিস্ট, ঠিক এই জায়গাটায় আপনাকে ক্লিক করে নিতে হবে। সো অনেকেই বুঝে না যে আসলে কোথায় আমরা পাচ্ছি না। তাদের জন্য আমি সরাসরি ভিডিওটা দেখাচ্ছি। দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমি পুনরায় আবার দেখাচ্ছি, এবং এখানে কোথায় ক্লিক করবেন এই নির্দেশনা দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, বিশেষ করে আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমরা যদি দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি, অথবা আমাদের এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে? হ্যাঁ, আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে কিন্তু ওয়েডিং রেজিস্ট্রিটা কিন্তু আসতেছে না। এখানে কিন্তু দেওয়া আছে ওয়েডিং রেজিস্ট্রি, আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশনটা দেখেন এখানে দেওয়া আছে যে আপনার 3টা থেকে 4টা কিন্তু প্রোডাক্ট আপনাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেটা আমার অ্যামাজনে অ্যাকাউন্ট আছে, বাট ওয়েডিং রেজিস্ট্রিতে অ্যাকাউন্ট নেই। সেই জন্য আপনাকে এই যে ক্রিয়েট ইউর ওয়েটিং লিস্ট, আপনি এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ফিচার চলে আসবে আবারও অ্যামাজনের। আমি যদি অ্যামাজনে রয়েছি যদিও, বাট ওইটা হচ্ছে অ্যামাজনের জেনারেল, বাট ওয়েডিং যে রেজিস্ট্রি, তাদের একটা অ্যাকাউন্ট তারা অ্যামাজন একটা তৈরি করেছে, সেখানে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। সো চলুন আমরা আমার অ্যামাজন অ্যাকাউন্টের যে এটা ইমেলটা এখানে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে ঢুকে যাচ্ছি। আপনাদের যদি অ্যামাজনে অ্যাকাউন্ট না থাকে, অ্যামাজন অ্যাকাউন্ট একটা করে নেবেন। করে নেওয়ার পরে দেন আপনি এখানে চলে আসবেন। এই যে ওয়েডিং লিস্টে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি সাইন আপ করলাম। এখন এইখানে আমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। বিল্ড লিস্ট ইউর ড্রিমস। সো এখানে ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, এগুলো আমি একটু করে দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য বিশেষ করে, এবং যারা এক্সপার্ট তাদের এটা লাগবে না। জাস্ট এইভাবে করে আপনারা চলে যাবেন। আমি একটু দীর্ঘ হচ্ছে এই জন্যই যে এইটা আমি পূরণ করে দেখাচ্ছি আপনাদের জন্য স্পেশালি। হ্যাঁ, এটা আপনি এখানে করে নেবেন। এগুলো আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপনি করে নেবেন। এরপর আপনার প্যারেন্টস, এগুলো চাচ্ছে তারা। হ্যাঁ, আপনার যদি প্যারেন্টস নেমগুলো আপনি দিবেন। আপনি জানেন যে অ্যামাজন একটা বিগ মার্কেট প্লেস। এই বিগ মার্কেট প্লেসের অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো,
সেই লিঙ্ক আপনি কি কিন্তু ক্রিয়েট করে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। সেই জন্য আমার কিছু ভিডিও রয়েছে, আপনারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার ভিডিও দেওয়া আছে এখানে, এবং এই ভিডিওর সাথেও লিঙ্কগুলো দেওয়া আছে। আপনি কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সরাসরি অ্যাড করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এই অ্যামাজনে গিয়ে ক্লিক করে নিতে পারবেন। এখানে আপনি কিন্তু ফর্মগুলো পূরণ করবেন। ফর্মগুলো পূরণ করার সাথে সাথে আপনার ইয়েগুলো চলে আসবে। আপনার এখানে কবে দিবেন, যেমন আমি দিচ্ছি মে মাসে ১ তারিখে, তো আপনারাও সেটা করে নিতে পারেন। ঢাকা, বাংলাদেশ, এখানে ঠিকানাগুলো দিচ্ছি, আপনি দেখে নেবেন ঠিকানাগুলো ঠিক আছে কিনা, কতজন থাকবে, এই ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে অ্যামাজনের আপনি কোনো ইয়ে চাচ্ছেন কি না, বিভিন্ন ধরনের ইয়েগুলো থাকবে। এখানে একটা কিছু লিখে দিলেন যে একটা কিছু লেখার জন্য, যে যখন গিফটটা পৌঁছবে তখন আসলে কী লেখা থাকবে এইগুলো। আমি চাচ্ছি যে অনলি ওয়েডিং লিস্ট আমি চাচ্ছি, শুধু অন্যান্য আমি এগুলো চাচ্ছি না। সেই জন্য আপনি এখানে ক্লিক করে নিতে পারেন। অ্যামাজনের একটা বিশেষ দিক সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য যে তাদের অনলাইনের যে ইয়েটা, সেটা কিন্তু এখনও টেক্সট থাকার কারণে সেইভাবে তৈরি হচ্ছে না সেল বৃদ্ধি করার জন্য। বাট আপনি এখানে কাজ করতে পারেন, দেখতে পারেন আমার ভিডিওগুলো আসলে কীভাবে কাজ করছি সেখানে। তো ওটা যদিও আদার একটা বিষয়, আমি এখানে এই ইয়েগুলো লিখছি, ইমেজগুলো, ডিফারেন্ট ইমেজগুলো আমি করছি। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে আমার যে জিমেলটা, সেই জিমেলে দেখেন আমি একটা মেল গিয়েছি কিনা। এই যে অ্যামাজনের একটা মেল চলে আসছে আমার একটা অ্যাকাউন্টে। এই যে দেখেন অ্যামাজনের অ্যাকাউন্টে আমার একটা মেল চলে আসছে যে এইখানে আমি যদি ক্লিক করার সাথে সাথে এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে যে প্যারেন্টসের একটা মেল থাকতে হবে। সো প্যারেন্টসের আমি একটি মেল দিয়েছিলাম, আমার মেলটা একটা প্যারেন্টসের একটা মেল দিচ্ছি, ইয়াহো মেলটা আমি এখানে শো আপ করছি। সেই জন্য ইয়াহো মেলটা আমার ওপেন আছে কিনা সেটা আমি একটু টেস্ট করি। এরপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখেন স্টার্ট ইউর অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল মেম্বারশিপ। প্রাইমে ফ্রি ট্রায়াল মেম্বারশিপ তাদের মধ্য দিয়ে আপনি যদি করেন তাদের একটা ইনকাম থাকবে। আমি এটাতে যাচ্ছি না, ঠিক আছে, আমি নো দিয়ে আমি এখানে বেরিয়ে গেছি। এখন দেখেন আপনার টপ ওয়েডিং লিস্ট পিক্স এখন কিন্তু আপনার চলে আসছে, দেখেন দিং অফ ক্যানিভ্যালি গ্রি। আমি এই যে তাদের হচ্ছে ওয়েডিং লিস্ট, এইখান থেকে আপনার 3টা থেকে 4টা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে আপনার ওয়েডিং লিস্টে। অ্যামাজনের যে ওয়েডিং লিস্ট তারা একটা তৈরি করেছে, তারা হচ্ছে সত্ত্বাধিকার। আর অ্যামাজনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওয়েডিং মানে ওয়েডিং কালেকশনের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলো সেল করছে বিশ্ববাজারে। সো এইটারই একটা প্রচারণার জন্য তারা দিয়েছে। এবং অ্যাড কীভাবে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে দেখেন এইখানে অ্যাড কথা দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে অ্যাড হয়ে গেলো। অ্যাডও এখানে দুটো দেওয়া আছে, আসলে কোনটা নিতে চাচ্ছেন আপনি। আমি দুটোই ক্লিক করে দিলাম, অ্যাড টু বাকেট, আমি বাকেটে ক্লিক করে দিলাম। ওকে, ক্যান্সেল করে দিলেন আপনার কিন্তু দুটো প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট হয়ে গেল। এরপর আপনি এখানে ক্লিক করলেন। এরপর আবার যদি ক্লিক করতে চান, এখানে আপনি যদি ক্লিক করেন, এটাও আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যাড ক্লিক, ওকে, তাহলে 3টে প্রোডাক্ট আমি ক্লিক করলাম। এরপর বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। আপনি এই প্রোডাক্টগুলো দেখবেন এবং 3টা থেকে 4টা প্রোডাক্ট আপনাকে অ্যাড করে নিতে হবে। এখন এই দেখেন আপনার এখানে, এখন দেখেন এই লিস্টটা আসলে কোথায় আছে, দেখেন এখানে ফাইন লিস্ট, এখানে এই যে আপনি দেখেন কিড লিস্ট এবং এই যে ওয়েডিং লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে প্রোফাইলের ওয়েডিং, এই যে আপনার ওয়েডিং লিস্টের পিক, এখানে আপনি কিন্তু এখানে ওয়েডিং লিস্টের এইগুলো আপনি ক্লিক করেছেন। আগের যে ইয়েগুলো আমি এখানে ওয়েডিং লিস্ট তৈরি করেছিলাম আগের বারও, সেগুলো এখানে দেওয়া আছে। সো সেটা বড় বিষয় না। এখন তারা বলছে যে একটা স্ক্রিনশট নিতে হবে। এখন স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এটাকে একটু ছোটো করে নেবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি, একদম ছোটো করে। এইবার আপনি স্ক্রিনশটে যাবেন। স্ক্রিনশট কীভাবে নিচ্ছে এটা দেখার মানে হয় না। এবার ক্লিক করবেন, ক্লিক করে একটা বড়, এইখান থেকে নিয়ে এখানে ইনস্ট্রাকশন বলা আছে যে কোনো ডেট পর্যন্ত, এই যে ডেট পর্যন্ত আমি ক্লিক করে নিলাম। এরপরে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি কিন্তু সেভ দিয়ে দিলাম, ডকুমেন্টে রাখলাম আমার ফাইলটা, ঠিক আছে। এটা কিন্তু পিএনজি হিসেবে ফাইলটা ওয়েডিং এই নামে সিলেক্ট করে রাখলাম, ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন আপনি এই কাজটা ধরবেন, আগে কিন্তু কাজটা রান করবেন, অ্যাকসেপ্ট করবেন, সব কিছু ওকে জন হয়ে গেল, তখন কিন্তু আপনি কাজটা রান করবেন।
এর আগে কিন্তু আপনি কখনোই অ্যাকসেপ্ট করবেন না। সব কিছু ওকে, দেন রেডি, দেন আপনি এখন অ্যাকসেপ্ট করলেন কাজটা, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখেন এখানে শুধু চাচ্ছি যে শুধু ফাইলটা আপনি আপলোড দিবেন। এই যে স্ক্রিনশটের যে ফাইলটা, এই ফাইলটা আপনি শুধু আপলোড দিবেন। সো আমি এই প্যারেন্টসের যে এইটাও আমি করে নিলাম, একটু কমিয়ে নিচ্ছি জুমটা। এরপরে আমি এইটা আমি আরেকটা ওকে আমি স্ক্রিনশট দিলাম। এই মেলটা চাচ্ছে যে আসলে মেলটা হয়েছে কিনা, স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপরে দেখেন আমি যাচ্ছি প্রিন্টারেস্টে আমি যাচ্ছি, প্রিন্টারেস্টে একটা করে নিচ্ছি। যদি লাগে তাহলে আমি এটা প্রিন্টারেস্টটা দিয়ে দিতে পারবো। ওকে, এইটা আর একটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেসিং হচ্ছে। আরেকটা এখানে কপি লিঙ্ক আমি দিলাম, মনে করুন এখানে কপি লিঙ্ক না, এখানে চাচ্ছি শুধু ফাইলটা, ঠিক আছে? এই যে ফাইলটা কিন্তু আসছে না, কারণ হচ্ছে আমাদের মনে হয় পিএনজিতে করা আছে, জেপিজি ফাইল আমাদের এটা করে নিতে হবে। সো আমরা আবারও যাচ্ছি জেপিজি ফাইলে, আমাদের এটা করে নিতে হবে। দেখেন পিএনজি ফাইলে কিন্তু আসতেছে না। সো এইটাতে কী করতে হবে, সে জেপিজি ফাইল চাচ্ছে, জেপিজি, পিএনজি, জেপিজি, হ্যাঁ। সো পিএনজি এটা আসছে না। সো সেই ক্ষেত্রে টাইম কিন্তু আমরা কিন্তু ঘনিয়ে যাচ্ছি 2, 5, 6, 7 এরকম টাইম কিন্তু আপনার ঘনিয়ে যাচ্ছে। সেই টাইমের মধ্যে আপনাকে কিন্তু এন্ট্রি দিতে হবে, না হলে এটা পুশ আপ হয়ে যাবে বা অন্য আরেকজনকে এই জবটা আপনার এখান থেকে চলে যাবে। সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে এই ফাইলটা পিএনজি করবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আবারও ওই আপনার স্ক্রিনশটে যেতে হবে। স্ক্রিনশটে গিয়ে ফাইলটাকে আপনার স্ক্রিনশটে যেতে হবে আপনাকে। স্ক্রিনশটে গিয়ে ফাইলটাকে আপনার অথবা আবার পুনরায় একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য, বিশেষ করে স্পেশালি তাদের হয় না বা কেন হচ্ছে না, এই কারণে, বিভিন্ন কারণে এগুলো হয় না। তারা অনেকে বলে আমরা এই কাজ হচ্ছে না, আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে না, বা দ্রুত যাচ্ছেন। আমি খুব ধীরে যাচ্ছি। দেখেন কাজ আপনি কত স্ক্রিনশট দিয়েছেন কিন্তু আপনার এটা আসতেছে না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে দেখেন এখানেও আসতেছে না, আপনাকে এটা আসতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে, এখানে আবার একটা স্ক্রিনশট নেন, সমস্যা নেই। আপনার একটা স্ক্রিনশট এই ফাইলটা, এই যে পিএনজি আছে এটা জেপিজি করে দিবেন। এই যে এইখানে গিয়ে যে জেপিজি, জেপিজি ফাইল সিলেক্ট করেন। ওকে, জেপিজি ফাইল যখনই আপনি সেভ দিবেন ফাইলটা শো আপ করবে, ঠিক আছে? এখন আপনি যান ওইখানে, আপনার মাইক্রোওয়ার্কার্সে যান। এইখানে গিয়ে যেহেতু মেইল চাইছে তারা, শুধু আমরা মেইলটা দিচ্ছি, এই যে চলে আসছে, দিলেন, তারপরে এই চলে আসছে, ওকে দিয়ে দিলেন, আপনার জব ডান, ঠিক আছে? সো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।